আপনি কি জানেন বদরের সেই তপ্ত মরুভূমিতে তলোয়ারের চেয়েও ধারালো এমন কিছু ঘটেছিল যা আধুনিক বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি। একদিকে 1000 সশস্ত্র যোদ্ধা আর অন্যদিকে মাত্র 313 জন মানুষ। গাণিতিক হিসেবে এই লড়াই শেষ হওয়ার কথা ছিল মাত্র কয়েক মিনিটে। কিন্তু কেন সেই দিন আরবের মরুভূমি কুরাইশদের রক্তে লাল হয়ে গিয়েছিল? কী ছিল সেই রহস্যময় শক্তি যা আসমান থেকে সরাসরি নেমে এসেছিল? যদি মনে করেন আপনি বদর যুদ্ধের সব ইতিহাস জানেন, তবে আপনি অনেক বড় কিছু মিস করছেন। আপনি কি জানেন সেই দিন সাহাবীরা তলোয়ার চালানোর আগেই শত্রুদের মাথা কেন দ্বিখণ্ডিত হয়ে মাটিতে পড়ে যাচ্ছিল? কেন শক্তিশালী যোদ্ধারা ভয়ে কুঁকড়ে গিয়েছিল অদৃশ্য কোনো শক্তির সামনে? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব বদরের সেই অলৌকিক সত্য যা আপনার ঈমানকে নাড়িয়ে দেবে। প্রতিটি সেকেন্ড, প্রতিটি তথ্য আপনাকে বাধ্য করবে নতুন করে ভাবতে। 17ই রমজান, ঠিক যখন পরাজয় নিশ্চিত মনে হচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু আকাশে ছুড়ে দিলেন। আর অলৌকিকভাবে সেই বালুকণা 1000 সেনার চোখে তীরের মতো বিঁধল কিভাবে? আকাশ থেকে নেমে আসা সেই ধবল অশ্বারোহীরা আসলে কারা ছিল? বদর শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় মহাজাগতিক ফায়সালা। যদি আজ আপনি এই সত্য না জানেন, তবে আপনি ইসলামের শক্তির আসল উৎসটাই মিস করছেন। ভিডিওর শেষ অংশটি আপনাকে স্তব্ধ করে দেবে। আপনি কি সেই অলৌকিক সাহায্যে বিশ্বাস করেন? কমেন্টে আপনার অনুভূতি জানান, কারণ আপনার একটি মন্তব্য অন্য কাউকে এই ধ্রুব সত্য জানতে সাহায্য করবে।